হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের দ্য কনসেপ্টস অফ কপিরাইটস এই সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ গ্রন্থস্বত্বের ধারণা। গ্রন্থস্বত্ব মানে সাহিত্য, নাটক, বাদ্যযন্ত্র এবং শৈল্পিক কাজ অর্থাৎ আর্টিস্টিক, সিনেমাটোগ্রাফ, ফিল্ম, সাউন্ড রেকর্ডিং অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামের মতো বিভিন্ন ক্ষেত্রের লেখকদের স্বার্থ রক্ষার জন্য আইন প্রণয়ন করা হয়। গ্রন্থস্বত্ব হলো আইন দ্বারা সাহিত্য, নাটকীয় বাদ্যযন্ত্র এবং শৈল্পিক কাজের নির্মাতা এবং সিনেমাটোগ্রাফ, ফিল্ম এবং সাউন্ড রেকর্ডিংয়ের প্রযোজক এবং কম্পিউটার প্রোগ্রামারদের দেওয়া একটি অধিকার। এটি অন্যান্য বিষয়ের সাথে প্রতিলিপি তৈরি করার অধিকার অর্থাৎ রাইটস অফ রিপ্রোডাকশন, জনসাধারণের সাথে যোগাযোগ, কোনো কাজের গ্রহণযোগ্যতা অর্থাৎ অ্যাডাপ্টেশন এবং ট্রান্সলেশন সহ বিভিন্ন অধিকারগুলোর একটি সম্মিলিত পঞ্জি। কাজের উপর নির্ভর করে আইন প্রস্তুতে সামান্য তারতম্য হতে পারে। কপিরাইট লেখকদের অধিকার রক্ষা করে, যেমন সাহিত্য, বাদ্যযন্ত্র, নাটকীয় এবং শৈল্পিক কাজ, সিনেমাটোগ্রাফ, ফিল্ম এবং সাউন্ড রেকর্ডিংয়ের ক্ষেত্রে প্রযোজকদের অধিকার রক্ষা করে এবং কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে প্রোগ্রামারদের অধিকার রক্ষা করে। অতএব গ্রন্থস্বত্ব আইনের প্রাথমিক কাজ হলো কি? লেখকদের মূল কাজ এবং তার অধিকার রক্ষা করা। এটি মূল কাজ থেকে প্রাপ্ত কাজের অধিকার নিয়ে গঠিত। কিছু অধিকার যেমন পাবলিক পারফরমেন্স অধিকার, রেকর্ডিং অধিকার এবং সম্প্রচারের অধিকার। তাহলে একটি নির্দিষ্ট সময়ের পরে গ্রন্থস্বত্বের কাজ জনসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যায়। থ্যাংক ইউ স্টুডেন্টস।